গ্রাম সুন্দরী। দিন দিন তো সাজের বাহার বেড়েই চলেছে। দেখ কি যে বলিস। হ্যাঁ, মনের রং মনে হচ্ছে বাইরে চলে এসেছে। আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। বাবা, মুখটা যেন লজ্জায় লাল হয়ে গেছে। এই গরমের কাজ করা যাচ্ছে না, বাকিটা কাল করব। হাঁপাচ্ছিস কেন? 2 মিনিট কি স্থির হয়ে দাঁড়ানো যায় না? আচ্ছা, আজ এত দেরি হলো কেন? দে জল দে। মনে রাখিস, জল দিয়ে আমি তোর প্রাণ বাঁচালাম। 2 দিন জল খেয়ে এমন ভাব করছিস কি নাকি খাইয়ে ফেলেছিস। কি বললি? কিছু না, যা। আচ্ছা, তাহলে গ্রাম সুন্দরীর মনে এর জন্য রং লেগেছে। কি রে, এখন যাসনি? না, তোর জন্য দাঁড়িয়ে আছি। তুই তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস। আচ্ছা, বুঝেছি এবার মনে এত কেন রং লেগেছে। কি বুঝেছিস শুনি? এত পাকা পাকা কথা বলতে হবে না। আমরা তো ভেবেছিলাম গ্রাম সুন্দরীর রাজকুমার ঘোড়ায় করে আসবে, এখন তো দেখছি গরুর গাড়িতে করে আসছে। শোন না, কাউকে বলিস না কিন্তু। পুরোটা কবে শুনবো? অন্য একদিন। ধুর, আজকে আমি খাবার নিয়ে এলাম আর আজকে ওই এলো না, ভালো লাগে না। তুই এখানে কি করছিস? তুই জানিস তোকে কত জায়গায় খুঁজেছি আমি, তোর জন্য খাবার নিয়ে এসেছি, দাঁড়া। তুই আমার জন্য ভাত নিয়ে এসছিস কেন? একদিন আমার হাতে রান্না খেয়ে দেখ, পাগল হয়ে যাবি। রোজই তো পান্তা খাস। পান্তা ভাত খেয়ে ভালোই আছি, তোর রান্না খেয়ে তোর মতো পাগল হয়ে যায়নি। দেখা যাবে কে পাগল হয়। ধর। তুই এত ভালো রান্না করতে পারিস জানতাম না তো। তুই চাইলে আমি তোর জন্য রোজ রান্না করতে পারি। দে, অনেক হয়েছে। কি বললি? তুই চাইলে আমি তোর জন্য রোজ রান্না করতে পারি। ছাড়, আমার লজ্জা করছে। আরে কলসিটা তো নিয়ে যা। থাক। তোর মনে আছে ছোটবেলায় আমরা লুকিয়ে লুকিয়ে খেলা করতাম, আর তুই বাজার করে আনতে আমি রান্না করতাম। আমার এটাও মনে আছে, তুই লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে খেলতে আসতি আর তোর বাবা তোকে টানতে টানতে মারতে মারতে নিয়ে যেত। হ্যাঁ, আর আমার কাটা দাগগুলো তোকে দেখানোর পর তুই লতা পাতা দিয়ে ওষুধ বানিয়ে আমাকে একটু সুন্দর লাগিয়ে দিতি। ছোটবেলাটা যদি ফিরে পেতাম আবার। সেই ছোটবেলাটার সময়টা হয়তো ফিরিয়ে দিতে পারবো না, তুই চাইলে হয়তো সেই মুহূর্তটা আমি তোকে আবার ফিরিয়ে দিতে পারবো। আমার ভেবেই কেমন অবাক লাগছে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমাদের ছোট্ট একটা সংসার হবে, যেখানে তুমি থাকবে, আমি থাকবো, আর আমাদের ভালোবাসা থাকবে অনেক অনেক অনেক।
সবটা না আমার কাছে কেমন স্বপ্নের মতো লাগছে। এখানে তো শুধু আমিই আছি, আর তো কেউ নেই। সংসার করার জন্য তো আরো অনেক কিছু লাগে। এইভাবে কেন বলছো? যতটুকু তুমি করেছো নিজে তো খেটেই করেছো, বাকিটা না হয় আমি তোমার সঙ্গে থেকেই করব। তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। আচ্ছা। এই নাও, তুমি জলটা খাও আর হাত মুখটা ধুয়ে নাও, আমি তোমার জন্য ভাব। মামা তুমি এসেছো? আসো আসো, ভেতরে আসো। আসো। কেমন আছো বলো? গ্রাম সুন্দরীকে যে এইভাবে দেখতে হবে তা কোনোদিন ভাবিনি। তা তোকে দেখে কি করে ভালো থাকি বল? এরকম বলছো কেন মামা? আমি তো বেশ ভালোই আছি। তা তোর বর কোথায়? ও জমিতে আছে, আমি যাবো ওকে ভাত দিতে। তুই জমিতে ভাত নিয়ে যাবি? তুই এত শিক্ষিত হয়ে এক চাষির ছেলেকে বিয়ে না করে যদি আমার দেখা কোনো ছেলেকে বিয়ে করতিস। দেখো মামা, তুমি আমার বাড়িতে এসো, থাকো, দুবেলা খাও, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এসব নিয়ে কথা বলতে এসো না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। যদি একটু ভালো জায়গায় বিয়ে হতো তাহলে একটু ভালো মন্দ খেতে পারতাম, কিন্তু এমন একটা ঘরে বিয়ে করেছে, মিষ্টি তো দূরের কথা, এক কাপ চাও জোটে না। এসো, ভাত নিয়ে এসছি। হ্যাঁ, আসছি। হাত মুখ ধুতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। মামা এসেছিল আজ। কি বললো? কিছু না, ছাড়ো। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই তো রোজই বলো, আজ নতুন কি? না, আমি তো গ্রাম সুন্দরীর হাসিটা দেখেছি, রাগ তো কখনো দেখিনি। তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। ছাড়ো, বাড়িতে অনেক কাজ আছে। তুমি কি আমায় বিয়ে করে খুশি হওনি? দেখো, ফার্দার এসব কথা বলবে না। বাড়ি যাচ্ছি আমি, অপেক্ষায় থাকবো।